নমস্কার বন্ধুরা, শিল্পীস ব্লগে সবাইকে স্বাগত। মুরগির মাংসের স্বাদ যদি খাসি মাংসের মতো পেতে চান তাহলে এইভাবে একবার বানিয়ে খেতে পারেন। কিভাবে বানাবেন এই দুর্দান্ত স্বাদের মুরগির মাংসের পাতলা ঝোল, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। মুরগির মাংস তো আমরা মাঝে মধ্যেই বানিয়ে খাই, কিন্তু এটা একেবারেই আলাদা। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আরও একটু সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। এবার পেঁয়াজ কুচিগুলোকেও ভেজে নিলাম। কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোকেও। এবার ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকেও দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ মুরগির মাংসগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার আদা, রসুন, জিরে, ধনে বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ মাংসের সাথে বাটা মশলাটাকেও কষে নিলাম। এবার দুটো টমেটো কুচি দিয়ে দিলাম। এবার একটু লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা কিন্তু আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। সব কিছু একসাথে 5 মিনিট কষিয়ে নেব। এবার কিছুটা চিকেন মশলা দিয়ে দিলাম। এবার সামান্য ড্রাই রোস্ট করা কাস্তুরি মেথি দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয়, যা স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। যে কোনো রান্নাতে চেষ্টা করবেন গরম জলটাই ব্যবহার করতে, ঠান্ডা জলটা না দিতে। এবার ঢেকে দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব। সব কিছুই বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের মুরগির মাংসের পাতলা ঝোল। আশা করি আমার এই আজকের মুরগির মাংসের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানান। আমার মনে হয় আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।